আসসালামু আলাইকুম। শুকনা গুঁড়ি দিয়ে আজকে কিছু পিঠা বানাবো, আর তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। 3 কাপ শুকনো গুঁড়ি নিয়েছি, এখানে কতক্ষণ ভিজিয়ে রাখছি গরম পানি দিয়ে। পরে একটু ব্লেন্ডার করে নিয়েছি। আসলে শুকনো গুঁড়িটা একটু আসালা আসালা থাকে, ওগুলো ভিজিয়ে রাখলে 3 দিন ভিজিয়ে রাখলেও আসলে পিঠা সুন্দর হয় না। এই কারণে আমি আর একটু ব্লেন্ডার করে নিলাম। প্রথম পিঠাটা আসলে ভালো হয়নি, দেখেন কেমন হয়েছে। নিচ দিয়া লাগিয়ে পরে কড়াইটা অনেক দিন হয়, কড়াইটা কিছু ভাজা পোড়া হয় না, এই কারণে আসলে পিঠাটা এমন হয়েছে। কড়াইটার অনেক বয়স হয়েছে। 2000 সালে কড়াইটা আমি 50 টাকা দিয়ে কিনছিলাম। আসলে কড়াইটা দিয়ে কেউ হাসবেন না, এই কড়াইটায় আমি তেলের পিঠাই বেশিরভাগ বানাই, আর কিছু করি না এটা দিয়ে। দেখেন এখন পিঠাগুলো কত সুন্দর ফুলে, অসাধারণ হইতেছে। যে দেখেন কত সুন্দর ফুলছে পিঠাগুলো। কেউ বা বলে তেলের পিঠা, কেউ বলে বড়া পিঠা। আসলে আমরা গ্রামে বলে বড়া পিঠা, আমরা বলি তেলের পিঠা। যে যে নামে চিনে, জানি না আপনি কি নামে চিনেন, জানাবেন কমেন্ট করে। কত সুন্দর হইতেছে দেখেন পিঠাগুলো, অসাধারণ। আসলে পিঠা যদি ভালো ফুলে আসলে ভাজতেও ভালো লাগে। কতগুলো পিঠা আমি কতক্ষণ সময়ের ভিতরে ভেজে নিলাম। এখানে এক টুকরা আদা ছেঁচা দিয়ে দিছি, কারণ অনেক দিনের গুঁড়িগুলো ছিল, এই কারণে একটু উমড়ো উমড়ো ঘেরান আসতে পারে, এই কারণে আমি আদা দিয়ে দিছি। আর অসাধারণ ঘেরান আসতে ভালো লাগছে।